দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বিষয়টি হচ্ছে ইংরেজি এবং শ্রেণী হচ্ছে অষ্টম শ্রেণী। অর্থাৎ যারা ক্লাস 8 এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষা তোমাদের থাকছে 50 নম্বরের এবং সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের প্রথমে যেটি থাকবে সিন। তো সিন তোমাদের দেখে এটা একটা প্যারা যেটা তোমাদের পড়েছো। লেসন 7 থেকে কিং টেলস থেকে নেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে থাকবে। সিনটি ভালোভাবে তোমাদের রপ্ত করতে হবে। এখানে তার কাটা মানে আমি দিয়ে রেখেছি, এটা তোমরা দেখে নিতে পারো। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে টোটাল 3টি। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। 3টি প্রশ্ন দেওয়া আছে। তারপর দেখো বি অপশনে রাইট টু অর ট্রু অ্যান্ড এফ ফলস, মানে সত্য যদি থাকে তো টি দিতে হবে এবং মিথ্যা যদি থাকে তো এফ দিতে হবে। এইখানে হুবহু লাইন মিলে গেলে তোমরা এফ টি দিবে, আর যদি না মিলে তো এফ দিবে। ঠিক আছে, 2টি প্রশ্ন করতে হবে এখানে। এবারে সি থেকে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, মানে প্রশ্নগুলির উত্তর দাও। টোটাল থাকবে 4 নম্বর, 1টি মার্কে 2 নম্বর করে থাকছে। 2টি কোশ্চেন আছে। এবারে 2 নম্বরে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এটা লেসন 7 থেকে আছে, দ্য সি, খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা তোমাদের কবিতা থেকে একটা সিন। টিক দ্য কারেক্ট অ্যান্সার, 3টি করতে হবে, তাই 1, 2, 3টি। ঠিক আছে। বি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য হেল্প অ্যাবভ টেক্সট। টেক্সট থেকে তোমাদের পূরণ করতে হবে, তাই এটি করতে হবে 2টি। 2 নম্বর করে থাকবে, টোটাল 4। 1, 2, 2টি করতে হবে। আচ্ছা, 3 নম্বরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, মানে সঠিক উত্তর নির্বাচন করো। 2টি করতে হবে, 2 মার্ক করে 4 মার্ক। এবার রিডিং কম্প্রিহেনশন আনসিন, মানে যেটা তোমাদের বইয়ে কখনো তোমরা পড়োনি সেটা। তো এইটা তোমাদের করার একটা নিয়ম আমি বলে দিই, যে এটা ভালোভাবে প্রথমে দেখতে হবে লাইন বাই লাইন। দেখার পরে তোমাদের প্রথমে প্রশ্ন পড়ে এমসি অপশন পড়ে তোমাকে আবার খুঁজতে হবে, তাহলে তুমি এটা সহজেই পেয়ে যাবে। যেমন আমি একটা দেখাচ্ছি, পন্ডিত জি ডাইড অ্যাট দ্য এজ অফ, তাহলে এটা আছে। ঠিক আছে, তুমি এটা খুঁজো। এই যে পেয়ে গেলাম, দ্য 92 ইয়ার্স ওল্ড পন্ডিতজি পাস অ্যাওয়ে। তাহলে এখানে 92 পেয়ে গেলাম, তো এখানে 92 বলে অপশনটা রাইট। এইভাবে তোমাদের একটা একটা করে খুঁজে উত্তরগুলো করতে হবে। তারপর বি দেখো কমপ্লিট ফলোইং সেন্টেন্স ইনফরমেশন টেস্ট, অর্থাৎ এই প্যারাটা থেকে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, খুব ইজি, এগুলো একবার খুঁজে প্র্যাকটিস করলেই তোমরা পারবে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, 3 নম্বরের প্রশ্ন এবং উত্তর, টোটাল 6 নম্বর। ভালো করে দেখে নাও। সেশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এই পার্টটি থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। 1 নম্বর দেখো আন্ডারলাইন অ্যান্ড ফ্রেজ ফ্লোইং দ্য সেন্টেন্স, মানে নিচের সেন্টেন্স থেকে যেগুলো ফ্রেজ আছে সেগুলোকে আন্ডারলাইন করতে বলছে। সি ইজ লেডি অফ গ্রেট পেটিয়েন্স, অফ গ্রেট পেটিয়েন্সটা হলো এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য উইন্ড বিলো উইথ গ্রেট স্পিড, এখানে উইথ গ্রেট স্পিডটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আন্ডারলাইন দ্য ক্লোজ ফলোইং সেন্টেন্স অ্যান্ড স্টেট হোয়াট কিং কাইন্ড এ ক্লোজ দে আর, 2টি করতে হবে, অর্থাৎ এখানে ক্লজ চিহ্নিত করতে হবে। তো এইখানে ড্যাট মাই আঙ্কাল উইল ভিজিট মি, এটা হচ্ছে নাউন ক্লজ। আর এখানে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড দেয়ার অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে, তাহলে ডিফারেন্টের বিপরীত শব্দ হবে সেম, আর ওপেনের বিপরীত শব্দ হবে ক্লোজ। ওপেন মানে খোলা, ক্লোজ মানে বন্ধ করা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তাহলে ওয়েস্ট বেঙ্গলের আগে অফ হবে, সিটির আগে দেওয়া হবে, রিভারের আগে অন হবে। সেশন সি রাইটিং স্কিল, সব থেকে গুরুত্বপূর্ণ, এইটা অবশ্যই তোমাদের দেখে যেতে হবে। তা তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি স্টোরি নেওয়া হয়েছে, এই স্টোরিটি তোমরা দেখে যাবে। আর একটি লেটার, যে সাপোজ ইউ আর হ্যাভ রিড
An interesting adventure story recently. Write a letter in about IT word to your aunt describing the story and telling her why you liked it. তো এটা তোমার আন্টিকে একটা চিঠি। ওকে, দেখে যাবে সুন্দর করে লেখা আছে। এই ছিল তোমাদের ভিডিও। পিডিএফ পেতে চাইলে 89 27 90 15 67 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।